শুক্রবার আগরতলা সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে নতুন করে মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে গত বৃহস্পতিবার ক্যাবিনেটে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, টিপিসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার 198 জন নিয়োগ করা হবে। তার মধ্যে ডিপ্লোমা 93 জন, ডিগ্রি করা 105 জন। পাশাপাশি তিনি আরও বলেন, জেআরবিটির মাধ্যমে 1566 জন নিয়োগ করা হবে গ্রাজুয়েট। ক্যাবিনেট বৈঠকের আরও সিদ্ধান্ত নেওয়া হয়, জেলা দপ্তরে 151টি পোস্ট ক্রিয়েট করা হয়েছে। তার পাশাপাশি বিদ্যাজ্যোতি স্কুলে 125 জন স্পেশাল এডুকেট ফিক্সড পে নিয়োগ করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি। আপনারা জানেন যে স্ক্র্যাপিং পলিসি 2021 সালে ভারতবর্ষের সরকার গ্রহণ করেছে। তার স্পিরিটটা হচ্ছে 15 বছর পুরনো যে সরকারি গাড়িগুলো, যে গাড়িগুলো থেকে এমিশন ধোঁয়া বের হয় এবং এগুলো পরিবেশকে সেখানে নির্মল আমরা রাখতে চেষ্টা করি, পরিবেশকে কলুষিত করে, পলিউটেড করে এবং এতে করে মানুষের রোগ সেখানে বৃদ্ধি পাচ্ছে। এবং এই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে সেই গাড়িগুলোর মাকে নতুন গাড়ির মাধ্যমে রিপ্লেস করা, সেটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের সেটার উদ্দেশ্য। এবং এটা 2021 সালে ভারতবর্ষের মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট যিনি মিনিস্টার নীতিন গডকরিজি, উনি লোকসভায় পেশ করেছেন এবং পরবর্তী সময় সমস্ত রাজ্যগুলোকে বলা হয়েছে যে এই স্ক্র্যাপিং পলিসি সেখানে ফলো করার জন্য। আমাদের রাজ্য স্ক্র্যাপিং পলিসি ড্রাফট চলছিল, রাজ্যগুলোকে বলা হয়েছে নিজেরা ড্রাফট তৈরি করতে ইন কনফর্মিটি উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে লাইন রেখে তাদের নমুনাকে ফলো করে আমরাও ড্রাফট করেছি এবং এটা গত ক্যাবিনেটের আগের ক্যাবিনেটে অনুমোদন পায় এবং সেই স্ক্র্যাপিং পলিসি আমরা সরকারের যতগুলো দপ্তর রয়েছে প্রায় 412টা গাড়ি, প্রতিটা দপ্তরে টোটাল 412টা গাড়ি সেই স্ক্র্যাপিং পলিসিতে আওতায় আসবে, যেগুলোর বয়স 15 বছরের বেশি হয়ে গেছে। আজকে প্রজ্ঞা ভবনে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি, ট্রান্সপোর্ট কমিশনার, মিনিস্টার হিসেবে আমিও সেখানে ছিলাম এবং লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকদেরকে নিয়ে, কারণ এই যে 412টা গাড়ি সেটা তো বিভিন্ন দপ্তরের মিলিয়ে এই 412টা গাড়ি সংখ্যাটা আরো বাড়তে পারে, যাদের বয়স 15 বছরের বেশি। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আগে আপনারা বিষয়টা বুঝুন, যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, সেগুলো ইন্টারেকশন করুন, এক্সপার্টরা আছে। এবং যারা এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করবে, এমএসটিসি, এটা ভারতবর্ষের স্টিল কোম্পানির মানে মিনিস্ট্রি যে রয়েছে, সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেই মিনিস্ট্রির আন্ডারে এই এমএসটিসি, এটা একটা নবরত্ন কোম্পানি। এমএসটিসি কে ভারতবর্ষের সরকার দায়িত্ব দিয়েছে এই স্ক্র্যাপিং পলিসিটাকে ইমপ্লিমেন্ট করতে। তো তাদের প্রতিনিধিরাও আজকে আমাদের এই ওয়ার্কশপে রয়েছে। আমাদের বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছেন, তারা ব্যাপারটা ভালো করে বুঝবে। যদি কোনো কোয়ারিজ, কোশ্চেন থাকে তারা জিজ্ঞাসা করবে টেকনিক্যাল পার্সনদেরকে। এবং আমি আশা করব আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বা ভারতবর্ষের সরকারের যে উদ্দেশ্য, যে কার্বন মনোক্সাইডের যে গ্যাস যেগুলো বের হয় আমাদের পুরনো গাড়িগুলো থেকে এবং মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে যেগুলো খুব ক্ষতিকারক, সেই জিনিসগুলো কথা মাথায় রেখে আমাদের 15 বছরের পুরনো যে গাড়িগুলো সেগুলো স্ক্র্যাপিং এর জন্য তারা সহযোগিতা করবে। এবং প্রাইভেট যে ভেহিকেলগুলো সেগুলো অপশনাল রাখা হয়েছে। যদি কোনো প্রাইভেট ভেহিকেল ওনার মনে করেন যে আমার গাড়ির বয়স 20 বছর হয়ে গেছে, আমি সেটা স্ক্র্যাপ করব, তবে ট্রান্সপোর্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবং এই স্ক্র্যাপিং করে যে অর্থ আসবে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের রাজ্য সরকারের যে শেয়ার অফ ট্যাক্সেস আমরা পাই তার সঙ্গে অ্যাড করে সেটাকে প্রদান করে দেবে। এটা একটা মহতী উদ্যোগ পরিবেশকে নির্মল রাখা। ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির। মাত্র 250 টাকায় কম্পিউটার শিখতে চান? তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে, যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে।
তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে। তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা 24 অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে। ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।